আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় 3 বার বলার জন্য বলছি, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এটা যদি কেউ 3 বার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না। আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোন সময় সালাম ফিরতেন না। আর জানাজার সময় তিনি বলতেন, ওয়াইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি এই লাশকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি এই কবরের শাস্তি থেকে বাঁচাও। জানাজার দোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হবে নারী। নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। নারীরা সহজে জান্নাতে যেতে পারে, নারীরা সহজে জান্নাতে যেতে পারে। 4টা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা, ও জাহান্নামে যাবে না। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। নারীদের জন্য জান্নাত সহজ। আল্লাহ নবী বললেন, আর নবী ফিল জান্নাত, নবী জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, মহিলাও জান্নাতে যাবে। ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে, নারীরা সহজেই জান্নাতে যাবে। মর্মে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান্নাম থেকে বাঁচার আশা করতে হবে। জীবন বাজি রেখে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাতে এই দোয়াগুলি পড়ুন। জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো দান করা। দানের হাত প্রশস্ত বজায় রেখে জাহান্নাম থেকে বাঁচার প্রাণপণে চেষ্টা করার অনুরোধ জানিয়ে, আহল পরিবারকে শক্ত হাতে দমন করার দেখার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, দাঙ্গাবাজি বা দোকানে আড্ডা পিটা এইসব কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করলাম। বই পুস্তক অনেক আছে, ও এখানেই আছে, আব্দুল্লাহ লিখা মিন্নাতুল বারি আছে। আর যে আব্দুল্লাহর যে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনহুম মান তাকুজুহুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত। অমিনহুম মান তাকুজুহুন নার ইলা রুকবাতাইহি, কারো জাহান্নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মান তাকুজুহুন নার ইলা হাকওয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে কোমর পর্যন্ত। ও অমিনহুম মান তাকুজুহুন নার ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারকুম জুজুন মিন নারি জাহান্নাম, নারকুম জুজুন সাবিলা মিন নারি জাহান্নাম, তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান্নামের আগুন এর চেয়ে 69 গুণ ক্ষমতাধর। মিসলু কুল্লুহুন্না মিসলু হাররিহা, সবটাই এর মতো। জাহান্নামের আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। আমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি ক্ষমতা রাখে জাহান্নামের আগুন। যেই খড়খড়িতে বসে আছেন এতে ভাত রান্না করতে যত সময় লাগবে কেরোসিন তেলে তার চেয়ে কম সময় লাগবে। কেরোসিন তেলে যত সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে
আপনার কাঠ খড়িতে যত কম সময় লাগবে, তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠের খড়িতে যত সময় লাগবে, গ্যাসের চুলায় তার চেয়ে কম সময় লাগবে। তার মানে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। যেটা মানুষের কাছে ধরা পড়ছে জাহান্নামের আগুনের চেয়ে অনেক বেশি। জাহান্নামের শাস্তি, উল্লেখযোগ্য শাস্তি জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুমুল আসিম, নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। নিশ্চয় এই কাঁটাযুক্ত জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। মহান আল্লাহ বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু মিন আসলিন নার মিন আসলি জাহান্নাম, এই জাক্কুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে। পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে, তার নাম দম ঘাস। যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন, যেই সময়তে নদীতে বন্যা থাকে না, ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে। পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে, তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে। সেটা হলো জাক্কুম গাছ। মহান আল্লাহ বলেন, জাক্কুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মাথার মতো অবাক। জাক্কুম গাছ জাহান্নামের আগুনের ভিতরে তৈরি হবে, তাতে আবার ফল হবে শয়তানের মাথার মতো। কথাটি বুঝলাম না। শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি। এ দিয়ে আল্লাহ কি বুঝালেন? পৃথিবীর সব বিদ্বান বলছেন এ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন খারাপ। জাক্কুম গাছের ফল হলো খারাপ, জাক্কুম গাছের ফল হলো খারাপ। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলেন, আরে না 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 না, শোনেন, মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ তা বুঝে। মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ কি বলে? মানুষে বলে ছেলেটা এত ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী। পরীকে কেউ দেখেছে? কেউ দেখেনি। মানুষে বলে মেয়েটা এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি। পেতনিকে কেউ দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলেন, এইরকমই আল্লাহ বলেছেন রূপক ভাবে, এটাই হবে বলে তিনি বলেন না। পৃথিবীর সব বিদ্বান জেনে বলেছেন সেটাই চূড়ান্ত। জাক্কুম গাছের ফল খারাপ। 1000 বছর চাইবে খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। ওটা কাঁটা দিয়ে ভরা, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। তার নাম মরবেও না, বাঁচবেও না, এখনো পানি চাইবে। 1000 বছর যখন চাওয়া হবে, তখন তাকে রক্ত মিশ্রিত পুজ, জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলছেন, ফাসুকুম আন হামিমা ফাকাত্তা মাআকুম, তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি, রক্ত মিশ্রিত পুজ। মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে, উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না, জড়াতে থাকে। ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে। যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে, হাতে শরীরে যা কিছু চামড়া গোস্ত আছে সব ঝরে যাবে, হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান্নাম।